আর তুই হলি একটা ঢ্যামনা মাল, এত সহজে কাউকে ছেড়ে দিস না। তুই 8 ফেল করাতে তোর বাপ তোকে একটা ফুচকার স্টল খুলে দেয়, আর সেই ফুচকা স্টল চালাতে চালাতে তুই একটা মেয়ের সঙ্গে প্রেম করিস, আর সেই মেয়েটাকে ফুচকা খাইয়ে খাইয়ে তুই তোর ফুচকা স্টলটা বন্ধ করে ফেলিস। তোর শ্বশুর খুব বড় লোক, তাই তুই ওই মেয়েটাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলিস। তোর শ্বশুরের কাজে জায়গার ভাগ নিয়ে এই কারখানাটা খুলিস, আর সাকিব সাফি সিরাজকে কাজে ঢোকাস। তোর কাছে সব থেকে প্রিয় হলো সাফি, সে যতই ভুল ভাল কাজ করুক না কেন তুই কখনো তাকে বের করে দিস না। এমনকি তোর গালে দুটো থাপড়ে চড় মারলো তুই তাকে বের করে দিস না, কারণ সাফির ভাবি রুবির সাথে তোর লাইন চলছে। আর শুধু তোর না, সিরাজ আর সাকিবেরও লাইন চলছে। কিন্তু তুই এটা জানিস না তোর বউয়ের সঙ্গে সিরাজের লাইন চলছে। যেহেতু তোর শ্বশুরের দোয়ায় তোর সংসার চলে বলে তুই তোর বউকে কিছু বলতে পারিস না। কারখানা সব কাজ সেরে তোকে বাড়িতে গিয়েও সব কাজ করতে হয়, ঝাঁট দেওয়া থেকে শুরু করে থালা মাজা পর্যন্ত। গুড গুড, আই লাইক ইট। এটাই হলো তোর বায়োডাটা। বাবু কিছু বলুন, না হলে তো আমাদের মান সম্মান চলে যাবে। ফিরোজ, তুই কি মনে করিস আমাদের মতো মিডল ক্লাস মানুষরা তোর কোনো খবর রাখে না? থাক, জানলেও তোকে বলতে হবে না। না না না, বলতে দিতে হবে। আর অনেক কষ্ট করে 5 দিন 10 দিন রাত জেগে তোর বিষয়ে তথ্য সংগ্রহ করেছি, তোকে বলবো বলে আমাকে বলতে দিস। আচ্ছা ঠিক আছে, বল দেখি। তবে দে, হট, এটা দে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তোর আসল নাম হলো গুয়ে পোকা। শুরুতে তুই লোকের বাড়ি বাড়ি চুরি করতি, লোহা, বালতি, কাঁসা, পিতল, তামা, ঘটি, বাটি, লাঠি, মাদুর, কাঠি, পাথর চুরি করে করে কাবাড়িখানায় বিক্রি করে তোর পেট চালাতিস। তোর টাকার লালচ এত, তুই একটা বাংলো বাড়িতে চুরি করতে গিয়ে সেখানে ধরা পড়ে মার ধর ঝেঁটা লাথি ঘুষি সব খেয়েছিস। এমনকি একটা গরম সিগও তোর পিছনে গুঁজে দিয়েছিল, যার ব্যথা আজও পর্যন্ত যায়নি। দেখ আছে। মা, হ্যাঁ আছি। তারপর তুই দৌড়ে দৌড়ে ভিক্ষা করতে চালু করলি। তারপর একদিন একটা বাংলো বাড়িতে ভিক্ষা করতে গিয়ে তুই দেখলি একটা মোটা মতো মেয়ের গলায় মোটা মতো চেন ঝুলছিল, সেটাকে ছিঁড়ে এক ছুটে দুবাই পালিয়ে গেলি। তারপর ইন্ডিয়াতে ফিরে এসে তুই ডাকাতি গ্যাং জয়েন করে নিলি, আর নিজের নাম বদলে হয়ে গেলি ফিরোজ। শহরের ধনী লোকের থেকেও তো ধনী হওয়ার লালচ এতটাই বেড়ে গেল, কিডন্যাপিং, ডাকাতি, মার্ডার, আর এইসব করতে করতে তুই হয়ে উঠলি এই শহরের সব থেকে বড় ডগ, মানে ডন। আজ পর্যন্ত যারা তোর সাথ দিয়েছে তুই সকলকে ধোকা দিয়েছিস। এখন যে তোর ডান হাত, তার নাম হলো মুলতানি, আর তোর বাম হাতকে তুই নিজেই মেরে দিয়েছিস। তোর মরার খুব ভয়, তাই তুই সবসময় বডিগার্ড পিছনে নিয়ে ঘুরিস, আর তুই ফোন নাম্বারও প্রচুর চেঞ্জ করিস। তোর রিসেন্ট ফোন নাম্বার হচ্ছে 010 এর আগে তুই অনেক কারখানায় কবজা করেছিস, আর যে দিতে চায় না তার মালিককে মেরে কারখানা হাতিয়ে নিয়েছিস। আর তোর বউ তোর থেকেও বড় ডনের মেয়ে, তাই তুই বাইরে যতই ডনগিরি দেখাস না কেন, ঘরে গিয়ে তুই হয়ে যাস নেড়ি কুকুর। গজব বেইজ্জতি। তোর বউ তোকে উঠতে বসতে খেলায়। তোর বউ থাকা সত্ত্বেও তোর আরো 3 জনের সঙ্গে লাইন চলছে, যাদের নাম হলো এলসিসিয়ান, খেকি ও নেড়ি, ঠিক আছে? আর রিসেন্ট যে এই কারখানার মালিককে তুই মেরেছিস, তার বউকে ঘরেতে নিয়ে গিয়ে কাজের মাসি বানিয়ে রেখেছিস। সাবাস, পাক্কা হারামখোর তুই। আরে সালা, তুই তো আমার পুরো তবলা বাজিয়ে দিলি। কোনো রাজ্যের পুলিশের কাছে আমার বিষয়ে এত ইনফরমেশন নেই, হ্যাঁ? আরে মুলতানি, আমি তো সালা এর বিষয়ে কাঁচা চিঠি বের করতেছিলাম, কিন্তু এ আমার ঘন্টি তো ছিনে নিল। সালা, আমার চুরি করা থেকে শুরু করে গার্লফ্রেন্ড পর্যন্ত। চমকে গেলি নাকি? আমাদের মতো মিডল ক্লাস মানুষরা বোকা চো 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 না, যতটা তুই ভাবি। এখন ট্রেন্ড বদলে গেছে। আরে মিন্টু, ইউ আর রাইট, এখন ট্রেন্ড বদলে গেছে। আর আমি এটাও জানি মিন্টু শুধু কথা বলে না, কুকুরের মতো ঘেউ ঘেউ করে, মানে বাঘের মতো। তোর মতো কত কারখানা ফ্যাক্টরি আমি হাতিয়ে নিয়েছি নিজের পাওয়ার দেখি। এই ওয়েস্ট বেঙ্গলে রাজ করার জন্য আমার একটা গোলামের দরকার,
আর সেটার জন্য তুই একদম পারফেক্ট। তুই লুবে নে আমার ছড়া বিস্কুটগুলো, এগুলো সোনার টুকরোতেও কম না। আমার সঙ্গে থাকলে অ্যাশও করবি, ক্যাশও কামাবি। এই ওয়েস্ট বেঙ্গলের লোকেরা তোকে দেখে ভয় করতে শুরু করবে, তো সম্মান বেড়ে যাবে। দুজন মিলে এই ওয়েস্ট বেঙ্গলকে পুরো হাতের মুঠোই করে নেব। দেখ কি ডিসাইড করলি আমার এই বিষয়ে। আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না আমাদের এই সোনার বাংলায় তোর মতো সোনালী কালারের গুয়ে পোকার কিভাবে পয়দা হয় বলতো। আরে ওপরওয়ালা শুকরিয়া দা কর যে তুই আমার কারখানায় অতিথি হয়ে এসেছিস, না হলে তোকে কাঁচি মেশিনে ফেলে পিস পিস করে তোকে বল প্রেসে ঢুকিয়ে এমন কাবাব বানাতাম না, 1,500 টাকা কিলোই বিক্রি করা যেত। চলে যা আমার কারখানা থেকে, বেরিয়ে যা। তোর মুখ প্রচুর চলে মিন্টু, আমার কাঁচি মেশিন বেশি চলে। আমার পাওয়ার ভুলে যাস না। আরে আমার ওল্ডিং মেশিনের পাওয়ার দেখালে তোর ফিউজ উড়ে যায়। আমার সঙ্গে হাত মিলিয়ে নে, গদ্দার সে দোস্তি नहीं करते, মারা জায়গা। নিজেরটা ভাব। এত অহংকার ঠিক না। আর মিডল ক্লাস খেটে খাওয়া মানুষরা কখনো মরণকে ভয় পায় না, নিজের আত্মসম্মানকে বজায় রাখে। ওকে কুল কুল, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তুই তোর আত্মসম্মান কিভাবে বজায় রাখিস। এই আমার বাবুর গায়ে হাত দিবি? শালা হাম্বরের বাড়ি এমন মাথা ফ্র্যাকচার করে দেব না, শালা জুড়তেও পারবি না, একটা একটা টুকরো টুকরো খুঁজতে থাকবি। আর সব থেকে বড় কথা কি জানিস, ये 2.5 किलो का हाथ है कातिया, लोहा पिघलाकर इसका आकार बदल देता है। देख देख তোর আকার বদলাবো। অ্যাটাক বয়েজ। ওরে ওরে, 2.5 কিলো থেকে 1.5 কিলো কই মেলে, খুব লাগছে। বাবু ওরে খতরনাক লাগলো। অসম্ভব অসম্ভব। মিন্টু, তুই অনেক বড় ভুল করলি, একদিন না একদিন তুই পস্তাবি। 2.5 किलो का हाथ, তোকে দেখে নেবো।